আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2 এর আজকে আমাদের 2 নাম্বার পর্ব। এই 2 নাম্বার পর্বে তোমাদেরকে আমি ঝ থেকে বাকি যে অঙ্কগুলো আছে এইগুলো সমাধান করাবো। তো আমরা ঝ থেকে শুরু করি। তো তোমরা জানো 1 নংয়ের মধ্যে হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা শিখতেছি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। প্রথমটা কি আছে? 2m plus 3n minus 5p। ওকে, তার মানে এই রাশিটির আমাদের কি নির্ণয় করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। সবাই একটু মনোযোগ দিই, যেহেতু এখানে এটা কয়পদী? ত্রিপদী ঘন নির্ণয় করা কিন্তু অনেক বড়। আমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখি তাহলে আশা করি পারবো। তো ত্রিপদীকে যেহেতু আমরা ঘন নির্ণয় করব, আমরা সর্বপ্রথম কি করব? সমান দিয়ে ঘনটা দিয়ে দিব 2m plus 3n minus 5p। তো এই যে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম? যেহেতু বলছে ঘন নির্ণয় করতে হবে, আমরা ঘন দিয়ে দিলাম। এখন ত্রিপদীর কিন্তু ঘন নির্ণয়ের সূত্র নাই। কি বলছি? ত্রিপদীর ঘন নির্ণয়ের সূত্র নাই। সেই জন্য আমরা এই পাশের দুইটা পদকে এ ধরবো আর লাস্টের পদকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে দুইটা পদ হয়। তাহলে কয়টা পদ হয়? দুইটা। যেহেতু এই দুইটাকে আমরা এ ধরবো, সেই জন্য এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এটাকে আমরা এ ধরবো, সেই জন্য এটা ব্র্যাকেটের ভিতরে -5p। আর এখানে সবগুলোর উপরে ব্র্যাকেট দিয়ে কী ছিল? আমাদের ঘন নির্ণয়ের কিউব ছিল, তাই না? সেই জন্য সবগুলা বোঝাতে আমাকে কত নম্বর ব্র্যাকেট দিতে হবে? দ্বিতীয় নাম্বার ব্র্যাকেটটা দিয়ে তারপর কিউবটা দিয়ে দিব। এখন মাইনাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো? এ। আর মাইনাসের এই পাশে যা আছে এটাকে আমরা কি ধরবো? বি। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? 2 নাম্বার সূত্রটা। এখন আমরা সূত্রটা দেখে দেখে এই জায়গার মধ্যে বসাই দিব। যেমন প্রথম হচ্ছে কি a কিউব, আমরা এই এর জায়গায় এর মানটা বসাবো 2m plus 3n। উপরেরটা পাওয়ার কিউব আছে, সেই জন্য আমাকে ব্রেকেট দিয়ে পাওয়ারটা দিয়ে দিব। -3 দিলাম -3 ইন্টু স্কোয়ার। এ মানে হচ্ছে এই ব্র্যাকেটটা 2m plus 3n। এখন এর উপরেরটা কি আছে? স্কোয়ার আছে, সেই জন্য এইটার উপরেরটা স্কোয়ার দিতে হবে। তারপর কি আছে? বি ইন্টু বি। বি হচ্ছে কি 5p দিলাম বি। তারপরে আবার প্লাস আছে, তো দিলাম প্লাস। আবার 3 আছে, দিলাম 3। আবার এ হচ্ছে এই ব্র্যাকেটটা আমরা এইদিকে লক্ষ্য রাখবো +3n। তো আমাদের এখানে 3 বসানো শেষ, এ বসানো শেষ। এখন কি বসাবো? বি স্কোয়ার। ওকে, তো বি হচ্ছে 5p, তো দিব 5p এবং উপরেরটা কি হবে? স্কোয়ার। তারপর মাইনাস কি আছে? বি কিউব। বি হচ্ছে 5p আর উপরে কি হবে? কিউব হবে। তো প্রথম সূত্র আমাদের কি প্রয়োগ করা শেষ। এখন এই যে আমরা এখানে একটা ব্র্যাকেট আছে, দেখো ব্র্যাকেটের উপরে একটা কি আছে? কিউব আছে। আমরা জানি দ্বিপদী রাশির ক্ষেত্রে যদি প্লাস মাইনাস থাকে, এই পাশেরটাকে এ ধরতে হয়, এই পাশেরটাকে কি ধরতে হয়? বি ধরতে হয়। ধরার পর যদি উপরে যদি পাওয়ার থাকে, কি থাকে? পাওয়ার থাকে, তাহলে আবার সূত্র পড়ে, তাহলে এটা a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে। 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? 1 নাম্বার সূত্রটা পড়ে। তার মানে এখন আমরা আবার সূত্রটা কি করবো? এখানে প্রয়োগ করব। আচ্ছা, এখন লক্ষ্য রাখি আমাদের প্রথম সূত্র প্রয়োগ করা কি শেষ। আমরা বলছি এইটাকে এ ধরবো, এইটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে, মানে 1 নাম্বারটা প্রথম আছে a কিউব। এ মানে হচ্ছে কি 2m, এ হচ্ছে 2m, উপরে কি হবে? কিউব প্লাস 3 স্কোয়ার বি, এ হচ্ছে 2m, উপরে হবে স্কোয়ার। তারপরে হচ্ছে বি হচ্ছে 3n প্লাস, তারপর আবার 3ab স্কোয়ার। তারপর দিব 3a হচ্ছে কি 2m, বি স্কোয়ার, বি হচ্ছে কি 3n, উপরে হবে স্কোয়ার। তারপর প্লাস কি আছে? বি কিউব। বি হচ্ছে 3n, উপরে হবে কি? কিউব। ওকে, তাহলে আমাদের এই ব্র্যাকেটটা কিন্তু আমরা সূত্রে ফেলছি, তাই না? এখন আমরা এই মাইনাস থেকে এই পাশে আসি। মাইনাস আছে, মাইনাসের জায়গায় মাইনাস, 3 জায়গায় কি 3। এখন এইদিকে লক্ষ্য রাখি, প্লাসের এই পাশেরটাকে এ ধরবো, প্লাসের এই পাশেরটাকে বি ধরবো। তাহলে একটা সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু আমরা সকলেই কিন্তু শিখছি 4.1 এর মধ্যে। স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এইটাকে কিন্তু এখন সূত্র ফেলতে হবে, তো আমরা সূত্র ফেলি। তো প্রথম হচ্ছে কি স্কোয়ার, এ হচ্ছে কি 2m, তো দিব 2m, উপরে কি হবে স্কোয়ার, তারপর কি হবে প্লাস, তারপর 2ab দিলাম, 2a হচ্ছে 2m, আর বি কি, বি হচ্ছে 3n, বি হচ্ছে 3n প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3n, উপরে হবে কি স্কোয়ার। তার মানে আমাদের এই জায়গাটা কিন্তু সূত্র ফলানো শেষ। এখন দেখো এইটার সাথে কিন্তু এইটা কিন্তু গুণ হিসাবে আছে, কি হিসাবে আছে গুণ হিসাবে। তো এই জন্য গুণ বোঝাতে আমাকে এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় ব্র্যাকেট, আর এই জায়গার মধ্যে একটা কী দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট, তারপর লিখতে হবে কি 5p, কি লিখতে হবে 5p। এখন কিন্তু এই দ্বিতীয় ব্র্যাকেট দেওয়ার কারণে 3 আর 5p এই ব্র্যাকেটের সাথে কী হিসাবে আছে গুণ হিসাবে বোঝানো হয়েছে। তো আমরা কিন্তু এই পর্যন্ত লেখা শেষ। এখন প্লাসের জায়গায় প্লাস রেখে দিলাম, তারপর কি আছে এই 3 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, তাই না? আমরা আগে পাওয়ারটা ভাঙবো, তারপর ব্র্যাকেটের সাথে গুণ করবো, তাহলে 3 এর জায়গায় এখানে জায়গা নেবে না। একটা কাজ করে আমরা নিচে লিখি, প্লাস দিলাম, কোথায় লিখবো মনে করো বাকিটুকু অংশ আমরা এখান থেকে লিখি। কি বলছিলাম আগে পাওয়ারটা তুলবো না, তো 3 এর জায়গায় 3 রেখে দিলাম, কোথায় এখানে লিখি 3 এর জায়গায় 3 রেখে দিলাম, ব্র্যাকেট 2m প্লাস 3n এর জায়গায় এটা রেখে দিলাম। দেখো 5p কে স্কোয়ার করলে কত আসবে 25p স্কোয়ার, কি আসবে 25p স্কোয়ার মাইনাস, আর এখানে 5কে কিউব করলে কত আসবে 125, আর ফি কে কিউব করলে কি আসবে ফি কিউব। এখন আর একটা লাইন লিখবো শুধু, 2m কে কিউব করলে কত আসবে 8m কিউব, কি আসবে প্লাস। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি, আমরা তাহলে এটাকে একসাথে গুণ করতে পারি অথবা ভেঙে ভেঙে করতে পারি, বুঝতে পারছি? তো দেখো আমরা একসাথে না করে ভেঙে ভেঙে করি। 3 এর জায়গায় কত 3, 2m কে স্কোয়ার করলে কত আসবে 4m স্কোয়ার, আর এখানে কত আছে 3n প্লাস, এখানে লক্ষ্য রাখো 3 এর জায়গায় 3 ইন্টুর জায়গায় 2m এর জায়গায় 2m, 3n কে স্কোয়ার করলে কত আসবে 9n স্কোয়ার, কি আসবে 9n স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, 3 কে কিউব করলে কত আসবে 27, n কে কিউব করলে কি আসবে n কিউব, কি আসবে n কিউব। এখন লক্ষ্য রাখি মাইনাসের জায়গায় মাইনাস, 3 এর জায়গায় 3, 2m কে স্কোয়ার করলে কত আসবে 4m স্কোয়ার প্লাস, আর এই তিনটা 2 দুগুণে 4, তারপর 3 4 কত 12, সাথে হচ্ছে mm, তার মানে 12mn প্লাস 3n কে স্কোয়ার করলে কত আসবে 9n স্কোয়ার। আচ্ছা আমরা আরেকটা সহজ যদি করতে পারি, আমরা এখানে কিন্তু এই 3 এই ব্র্যাকেট আর 5 একসাথে গুণ, একসাথে আমরা এই 3 দ্বারা এই 5 কে যদি গুণ করি 3 5 কত হবে 15 ফি, তাহলে আমাদের এখানে একটু সহজ হবে। তাহলে আমরা 3 5 15 সাথে হচ্ছে ফি, তাহলে আমরা লিখে দিব 15 ফি, তাহলে আমাদের পরবর্তীতে কি হবে সহজ হবে। কি লিখছি 15 ফি, ওকে। তো তারপর দেখো এখানে কি আছে প্লাসের জায়গায় প্লাস, এই 3 এর জায়গায় 3টা আমরা, আচ্ছা লক্ষ্য রাখি এখানে এইটা 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 একসাথে কি হিসাবে আছে গুণ, আমরা প্রথম এই দুইটা গুণ করব, তারপর ব্র্যাকেটের সাথে গুণ করব, তাহলে সহজ হবে। তাহলে 3 25 কত হবে 75, কত হবে 75, সাথে কি আছে ফিস স্কয়ার, আর একটা ব্র্যাকেট দিয়ে কি আছে 2m প্লাস 3n, এবং মাইনাস কত আছে 125 ফি কিউব। এ পর্যন্ত বুঝতে পারছি কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু নিচে নামাই, ওকে। লক্ষ্য রাখি আমরা কি বলছি এখানে মাইনাস যা আছে কি তাই, তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম, বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করব। তো দেখো তারপরে কি করতে হবে, এখানে মনে করি আমরা এখান থেকে বাকিটুকু অংশ সমাধান করি। তো এখানে যা আছে এখানে কি আছে 8m কিউব প্লাস, তো 3 4 কত 12, 3 12 কত 36, 3 12 হচ্ছে 36, সাথে কি আছে m স্কোয়ার n, তো দিব m স্কোয়ার n প্লাসের জায়গায় প্লাস, এখানে দেখো 3 দুগুণে কত 6, 6 নং কত 54, সাথে অক্ষর কি আছে m আর n স্কোয়ার, তাহলে দিব m n স্কোয়ার
তারপর কি আছে প্লাসের জায়গায় প্লাস 27n কিউব, তারপর কি আছে মাইনাসের জায়গায় মাইনাস। এখন মনোযোগ দেই, এখন কিন্তু এই 15p এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে গুণ। আমরা কিন্তু একবার 15p দ্বারা একবার এইটাকে গুণ করব, আবার 15p দ্বারা এইটাকে গুণ করব, আবার 15p দ্বারা এইটাকে গুণ করব, আর ব্র্যাকেটটা উঠে যাবে। ব্র্যাকেটটা কি হবে, যখনই ব্র্যাকেটটা উঠবে সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটা মাইনাস হবে, এই প্লাসটা কি হবে মাইনাস হবে। তো আমরা গুণ করি 15 দ্বারা, যদি আমরা 4 দ্বারা 15p কে যদি আমরা 4m² দ্বারা গুণ করি, আগে আমরা সংখ্যায় সংখ্যায় গুণ করব। 15 দ্বারা 4কে গুণ করলে 4 15 কত 60, কত 60, সাথে হচ্ছে ফি m², তাহলে 60 ফি m²। ওকে, এই প্লাসটা এখন কি হবে বলো তো, মাইনাস হবে। কি হবে মাইনাস। আবার দেখি 15p দ্বারা 12mn কে গুণ, আচ্ছা 15 দ্বারা 12 কে একে গুণ দাও তো দেখি কত আসে, 180, সাথে আছে কি ফি mn, তাহলে লিখবো 180 ফি mn। ওকে, এই প্লাসটা কি হবে বলো তো, মাইনাস হবে। আবার 15p দ্বারা 9n² কে ভাগ করতে হবে, গুণ করতে হবে। 15 দ্বারা 9 কে গুণ দাও, 135, তাহলে দিব 135। অক্ষর কি আছে ফি আর n², তাহলে দিব কি ফি n²। ওকে, তো আমাদের ব্র্যাকেট সবগুলা গুণ করা শেষ, প্লাসের জায়গায় প্লাস। আবার লক্ষ্য রাখো এই 75p² কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে। তাহলে আমরা 75p² দ্বারা একবার 2m কে গুণ করবো। তো 75 দুগুণে কত আসে দেখো তো, 75 দুগুণে আসে 150, তো আমি লিখবো 150, সাথে অক্ষর কি আছে ফি² আর m, তো দিব ফি² আর m। একটা বিষয় লক্ষ্য রাখি, ব্র্যাকেটের সামনে কিন্তু প্লাস, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার 75p² দ্বারা 3n কে গুণ করবো, 75 দ্বারা 3 কে গুণ করলে 225 প্লাস 225, সাথে অক্ষর কি আছে ফি² আর n, তো দিব ফি² n। আর এখানে মাইনাস দিয়ে কি আছে যা আছে তাই, লেখাগুলো কি দেখা যাচ্ছে, 125 দেখা যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু অঙ্ক কিন্তু শেষ, এখন শুধু আমরা সাজাবো। কি করব, সাজাবো। যেগুলা পাওয়ারে বেশি আছে এগুলাকে আমরা কি করব সামনে নিয়ে আসব। তো দেখো লক্ষ্য রাখি আমরা এখন এটাকে সাজাই। তো সাজানোর সিস্টেমটা হচ্ছে সবচেয়ে পাওয়ার যেগুলো বেশি আছে, প্রথমে এইটার উপরে পাওয়ার কত আছে 3, তো 3 সবচেয়ে পাওয়ার কিন্তু 3গুলোই মনে বেশি, তাই না। এরপরে পাওয়ার কত আছে স্কোয়ার আছে, তাহলে প্রথম যেহেতু পাওয়ার 3 আছে তো আমরা এ লিখলাম 3। আর কোথায় পাওয়ার 3 আছে, এই যে পাওয়ার 3 আছে, এটা হচ্ছে কত প্লাসের 27n কিউব। আর কোথায় কিউব আছে লাস্টে, এটা প্লাসের না মাইনাসের, মাইনাসের 125 ফি কিউব। এখন আমরা কোনটা কোনটা সাজাইছি আমি দাগ দিই না, মনে থাকবে না। এইটা আমরা সাজাইছি, এইটা আমরা সাজাই ফেলছি, এইটা বাকি যেগুলো আছে এগুলো আমরা দাফে দাফে এখন সাজাবো। এখন কিভাবে সাজাতে হবে এটা গুরুত্বপূর্ণ। তো এখানে কোন কোন চলক আছে, mn ফি, কি আছে mn ফি। আমরা আগে m এর উপরে যেগুলো পাওয়ার আছে এগুলো আগে সাজাবো, তারপর n এর উপরে যেগুলো পাওয়ার আছে এগুলো সাজাবো, তারপর কি ফির উপরে। আগে আমরা m এর উপরে দেখি কোথায় কোথায় পাওয়ার আছে। এই যে প্রথমে m এর উপরে পাওয়ার আছে, তাই না, এটা প্লাস 36 m² n। আর কোথায় m এর উপরে পাওয়ার আছে, এইটা না। ওকে, তো এটা আমরা কি লিখছি 60 ফি m² লিখছি, তাই না। এটাকে সাজাই লিখলে আমরা কি হয়, আমরা আগে ফি বলি না আগে m বলি, আগে m বলি, কি বলি, তাহলে m² ফি লিখবো, কি লিখবো m² ফি। তো আমি বলছিলাম আর কোথায় m এর উপরে স্কোয়ার আছে, এই যে m এর উপরে কি আছে স্কোয়ার আছে, তাই না। তাহলে আমরা এইটা এখন লিখবো, এটা কি -60 m² কি ফি। তো এটা আমাদের লেখা শেষ। এখন দেখো তো আর কোথায় m² আছে, আর কি m² আছে নাই। এখন দেখবো n এর উপরে কোথায় পাওয়ার আছে, কি দেখবো n এর উপরে। তো এই যে n এর স্কয়ার পাওয়ার আছে, এটা কত প্লাসের 54 m n²। আর কোথায় আছে n এর উপরে পাওয়ার, n এর উপরে পাওয়ার, n এর এই যে n এর উপরে কি আছে পাওয়ার আছে, আছে না। এখন তুমি এইটা কিন্তু n² 135 ফি n²।
ওকে, আরেকটা জিনিস, এটা মানে ভুল হয়েছে রে, দেখছেন এটা আগে মনে হয়, এটা মনে হয়, এটা মনে হয় আগে, ওই এইটা 8m³ লিখছি, 27 কি n³ প্লাস 125, হ্যাঁ এটা প্লাস কিনা রে, (125³ মানে কি ধরবি? তো লক্ষ্য রাখো, আমরা কি বলছিলাম আগে, আমরা লিখবো m এর উপরে স্কোয়ারগুলো লিখছি, তারপর কি লিখছি ফির উপরে স্কোয়ার mn, না তারপরে n এর উপরে স্কোয়ার লিখছি। এখন আমরা কিসের উপরে স্কোয়ার দেখবো? ফির উপরে কোথায় আছে স্কোয়ার। তো এখানে MNOP, এখানে আমরা একটু সাজাই লিখি, এনটা আগে লিখবো, ফি লিখবো কি পরে। তো n স্কোয়ার কী হবে? ফি। ওকে, আর এখানে কি হবে? এম ফি স্কোয়ার। কী হবে? এম ফি স্কোয়ার। এগুলো সাজাই লিখতে হবে, মানে অক্ষরগুলা এম ফি স্কোয়ার। ওকে, এখন দেখি ফির উপরে কোথায় কোথায় স্কোয়ার আছে। এখানে কি হবে? এন ফি স্কোয়ার। বলতো এগুলা আমরা কেন এগুলো কি করতেছি? আমরা কি করতেছি? সাজাই লিখতেছি। আমরা যখন ABCD বলি, আগে আমরা এন বলি, আগে আগে আমরা পি বলি, আগে এন বলি, তারপর ফি বলি, তাই না? এই যে আমরা সাজাইছি। ওকে, এখন লক্ষ্য রাখি ফির উপরে কোথায় পাওয়ার আছে। এই যে এখানে ফির উপরে পাওয়ার আছে, এইটার উপরে ফির উপরে পাওয়ার আছে, তাই না? তাই তো। আবার এখানে এখন আমরা বলছিলাম যে আগে আমরা লিখবো এম এর উপরে পাওয়ার, তারপর কি লিখবো? এন এর উপরে পাওয়ার। এই যে এন এর উপরে কিন্তু একটা পাওয়ার বাকি আছে, কিন্তু এটা থাকা সত্ত্বেও এটা আমরা লিখতে পারবো না, কারণ আগে আমরা জানি আগে এম এর গুলো আগে লিখতে হয়। কি? এই যেখানে এম আছে, ফিস্কারের সাথে কি আছে? ফিস্কারের সাথে কি আছে? এম। সেজন্য এইটা আগে লিখতে হবে। এটা প্লাসের কত? প্লাস 150 এম ফিস্কার। এখন গিয়ে আমি লিখতে পারবো এনেরটা। এটা মাইনাসের না প্লাসের? মাইনাসের 135 এন স্কোয়ার কি ফি। তো কোনটা কোনটা লিখছি আমি? এইটা লিখছি, এইটা লিখছি। আর কয়টা বাকি আছে? দুইটা, একটা দুইটা। আবার দেখো ফি স্কোয়ার আছে, তো ফি স্কোয়ারটা লিখবো প্লাস 225 এন ফি স্কোয়ার। এন্ড লাস্ট হচ্ছে পাওয়ার ছাড়া। পাওয়ার ছাড়া কি আছে? মাইনাসের কত আছে? 180 ফি এম এন। এটা হচ্ছে কি আমাদের আনসার। এখন হচ্ছে আমাদের ইও নাম্বার প্রশ্নটা দেখব। এখানে ঘন নির্ণয় করব। তো প্রথমত আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো ব্র্যাকেট দিয়ে দেবো কি ঘন। প্রথম দুইটাকে আমরা কি ধরবো? এ ধরবো, সেই জন্য এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে। আর পরেরটাকে আমরা ধরবো হচ্ছে বি। এখন কিউবটা দেওয়া লাগবে আগেরটার মতন 2 নাম্বার ব্র্যাকেট দিয়ে। এই পাশেরটাকে আমরা কি ধরবো? এ, আর জেড স্কোয়ারকে কি ধরবো? বি। তাহলে কোন সূত্র দ্বারায়? এ প্লাস বি হোল কিউব। 1 নাম্বারটা নাকি 2 নাম্বার সূত্রটা? 1 নাম্বার সূত্রটা পড়বে। তো আমরা 1 নাম্বার সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে এ কিউব, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো দিলাম এ কিউব ওয়াই স্কোয়ার, ওয়াই এ কিউব, তারপর কি আছে? প্লাস 3a হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং উপরে একটা কি আছে? স্কোয়ার আছে, দেবে স্কোয়ার। তারপর কি আছে? বি। বির পরিবর্তে কি লিখবো? জেড স্কোয়ার প্লাস 3a, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং বি স্কোয়ার, বি মানে কি? জেড স্কোয়ার। তো দিব জেড স্কোয়ার, আবার উপরে কি দিতে হবে? স্কোয়ার, প্লাস বি কিউব, বি হচ্ছে জেড স্কোয়ার, আর উপরে কি হবে? কিউব হবে। তার মানে প্রথম অবস্থায় আমাদের সূত্র প্রয়োগ করা কি শেষ? প্রথম অবস্থায় আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। তো এখন খেয়াল করি, এখানে প্রথমটা কিন্তু আবার সূত্র পড়ে। এখানে এক্স স্কোয়ারকে এ ধরবো, ওয়াই স্কোয়ারকে আমরা কি ধরবো? বি। এক্স স্কোয়ারকে এ ধরবো আর ওয়াই স্কোয়ারকে কি ধরবো? বি ধরবো। যদি আমরা এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে কিন্তু একটা সূত্র দ্বারায় উপরে পাওয়ার কি আছে? কিউব আছে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, 2 নাম্বার সূত্রটা। প্রথম লিখবো এ কিউব, এ হচ্ছে এক্স স্কোয়ার, উপরে হবে কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এ হচ্ছে এক্স স্কোয়ার, উপরে স্কোয়ার, তারপর হচ্ছে বি, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস 3a
এ হচ্ছে এক্স স্কোয়ার, তারপর বলছে কি বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার এবং উপরে হবে কি স্কোয়ার, মাইনাস বি কিউব, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, উপরে হবে কিউব। তার মানে আমরা এইটুকু সূত্র অ্যাপ্লাই করছি। এখন এই দিকে লক্ষ্য রাখি, প্লাসের জায়গায় কি প্লাস। এখন এখানে আরেকবার সূত্র পড়বে, 3-এর জায়গায় 3টা আমরা রেখে দিই। এক্স স্কোয়ারকে কী ধরবো এ, ওয়াই স্কোয়ারকে আমরা কী ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর আমরা কিন্তু জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে, সূত্রটা কি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্রটা লিখি, প্রথম স্কোয়ার, এ হচ্ছে কি এক্স স্কোয়ার এবং উপরে হবে স্কোয়ার মাইনাস 2 এ বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার আর উপরে কি হবে স্কোয়ার হবে। আর এখানে ইন্টু হিসাবে কি আছে জেড স্কোয়ার, কি আছে জেড স্কোয়ার। তো এটাকে ইন্টু বুঝাতে আমাকে কয় নাম্বার ব্র্যাকেট দিতে হবে আগের মতন 2 নাম্বার ব্র্যাকেট দিয়ে তারপর দেবো কি জেড স্কোয়ার। তারপর দেখো কি আছে প্লাসের জায়গায় প্লাস, 3-এর জায়গায় আরেকটা কথা লক্ষ্য রাখি আমরা এই জায়গার মধ্যে, আচ্ছা 3-এর জায়গায় 3টা রেখে দেই, তারপর ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই পাওয়ারটা আমরা ভাঙি, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে 2 দুগুণে কত হবে 4, তার মানে জেড টু দি পাওয়ার 4, তো দিব জেড টু দি পাওয়ার 4। তারপর এখানে কি আছে প্লাসের জায়গায় প্লাস দিলাম জেড স্কোয়ার আবার কিউব, তার মানে জেড টু দি পাওয়ার কী হবে 6, জেড টু দি পাওয়ার 6। তারপর লক্ষ্য রাখি এক্স স্কোয়ার আর কিউবে গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3-এর জায়গায় 3, এক্স স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কি আসবে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে কি আছে ওয়াই স্কোয়ার। ওকে আমরা একটু ওকে, তারপরে কি আছে প্লাসের জায়গায় প্লাস, 3-এর জায়গায় 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কি আসবে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার আর কিউবে গুণ করলে আসবে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস। তো দেখো এই জায়গার মধ্যে 3-এর জায়গায় 3 রেখে দিলাম, এক্স স্কোয়ার স্কোয়ারে গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, আর এই দুইটা গুণ করলে কি আসবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ারে গুণ করলে আসবে ওয়াই টু দি পাওয়ার 4 এবং ইন্টু হিসাবে কি আছে জেড স্কোয়ার। তো আমরা চাইলে এইটা আমরা এখানে লিখে দিতে পারি, তো তাহলে আরেকটা লাইন কম হবে। এই 3 দ্বারা যদি জেড স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে 3 জেড স্কোয়ার, 3 জেড স্কোয়ার। ওকে, তারপর লক্ষ্য রাখো প্লাসের জায়গায় প্লাস, আর এখানে আমরা 3 দ্বারা যদি জেড টু দি পাওয়ার 4কে গুণ করি তাহলে কি হবে 3 জেড টু দি পাওয়ার 4, আর ইন্টু হিসাবে যা আছে তাই রেখে দিই, আমরা পরবর্তীতে ইন্টু করব। আর প্লাস আছে জেড টু দি পাওয়ার 6। তো বাকিটুকু আমরা এই জায়গার মধ্যে লিখি সমান। দেখো এখন কি দাঁড়ায়, তো এখানে যা আছে তাই রেখে দিব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 দ্বারা এটাকে গুণ করলে কি আসবে 3 এক্স টু দি পাওয়ার 4, তারপর কি আসবে ওয়াই স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস, এই 3টা একসাথে গুণ 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপর কি আছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। ওকে, তারপর কি আছে প্লাসের জায়গায় প্লাস, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে এখন আমরা প্রত্যেকটার সাথে 3 জেড স্কোয়ার গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো গুণ করি 3 জেড স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 4কে গুণ করলে কি আসবে 3 এক্স টু দি পাওয়ার জেড স্কোয়ার, 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তারপর কি আছে মাইনাসের জায়গায় মাইনাস, আবার 3 জেড স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে কি আসবে 3 দুগুণে কত 6, সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর প্লাস আছে কি দিব প্লাস, এখানে লক্ষ্য রাখি এইটার সাথে এইটা গুণ 3 দুগুণে কত 6, সাথে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। ওকে, তারপর প্লাস আছে আবার 3 জেড স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ ওয়াই টু দি পাওয়ার 4কে গুণ করলে আসবে 3 ওয়াই টু দি পাওয়ার 4, সাথে কি জেড স্কোয়ার। ওকে, আমাদের ব্র্যাকেট শেষ, প্লাসের জায়গায় প্লাস। এখন এইটা কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আছে, তো 3 জেড টু দি পাওয়ার 4 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে আসবে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 3 জেড টু দি পাওয়ার 4 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে আসবে 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, আর এখানে প্লাস কি আছে জেড টু দি পাওয়ার 6। অঙ্ক কিন্তু শেষ, এখন আমরা সাজাবো, কি করব সবচেয়ে বড় পাওয়ার কি আছে এক্স টু দি পাওয়ার কি
6 আর কোথায় আছে এই যে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 আমরা যেগুলো দাগ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তারপরে কি আছে প্লাসের কি আছে জেড টু দি পাওয়ার 6 এখন আমরা দেখব পরবর্তী যে কি আছে মানে পাওয়ার 4 পাওয়ার স্কয়ার পাওয়ার 4 মাইনাসের কি আছে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার আর কোথায় আছে আবার প্লাসের 3 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তো এইটাও লেখা শেষ এইটাও লেখা শেষ তারপর কি আছে প্লাসের 3 এগুলো সাজানো আছে 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কয়ার আর এটা কিন্তু দেখো মাত্র পাওয়ার স্কয়ার সবগুলো পাওয়ার কি তো এটা সবাই লাস্টে লিখবো আমরা পাওয়ার 4 আর স্কয়ারগুলো লিখতেছি পাওয়ার 4 আর স্কয়ার তাহলে আমাদের এইটাও কি লেখা শেষ এখন আমরা কি লিখব প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার এইটা আমাদের লেখা শেষ এখন আমরা এইটা লিখব প্লাস 3 এক্স স্কয়ার জেড টু দি পাওয়ার 4 লেখা শেষ তারপর এইটা লিখব মাইনাসের 3 ওয়াই স্কয়ার জেড টু দি পাওয়ার 4 এবং লাস্টে লিখবো শুধু স্কয়ারটা মাইনাস 6 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এটা হচ্ছে কি আমাদের আনসার সবাই লেখো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনে 4.2 এর জো এবং এ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আরও মনে হয় 5টা বাকি আছে এটা সমাধান করাবো আজকে এখানে আসসালামু আলাইকুম